ব্রাউজার কোনটা, যেটা দিয়ে আমরা ব্রাউজিং করতে পারি সেটাকে ব্রাউজার বলে। তো যেখানে যে আমরা কোনো কিছু সার্চ করি, যেমন ক্রোম একটা ব্রাউজার, তারপরে ইউসি মিনি, অপেরা মিনি, এগুলো হচ্ছে ব্রাউজার। তো এখন একটা ব্রাউজারে কি কি থাকে আমাদের আজকে হচ্ছে সেটাই মূলত শেখার বিষয়। দেখেন অনেকেরই হয়তো বেসিকটা জানা আছে, ল্যাপটপ কম্পিউটার বা ডেস্কটপের যে বেসিকটা অনেকে জানেন, এখানে যারা জানেন না তাদের উদ্দেশ্যে বেশি করে আমি বলতেছি। হ্যাঁ, ওকে। তো এটা যেহেতু আমি ইউজ করি এই ব্রাউজারটা সবসময়, যার জন্য এখানে এই যে ট্যাব নেওয়া আছে, তারপরে এই নিচে বুকমার্কিং করা আছে, এখানে যে অনেকগুলো এক্সটেনশন আছে, তারপর এই যে এটার ছবি দেওয়া আছে, থিম দেওয়া আছে, কালার দেওয়া আছে। এইগুলা কিভাবে কি করতে হয় আমরা একটা নতুন ব্রাউজারে ঢুকে দেখি। আজকে আমার কথা আটকে যাচ্ছে শুধু। আচ্ছা, এই যে একটা নতুন ব্রাউজার দেখেন, এখানে একদম নতুন, এখানে কিছুই নেই, শুধু একটা মেইল সাইন ইন করা আছে, একটা ইমেইল, একটা জিমেইল সাইন ইন করা আছে, আর কিছুই করা নেই। তো একটা জিমেইল যখন একটা ব্রাউজারে সাইন ইন করবো সেটাই আমার নিজের ব্রাউজার হয়েছে, বা ক্রোমে যে যখন নিজের একটা মেইল বা যে কোনো একটা মেইল সাইন ইন করে নিচ্ছি তখনই সেটা ব্রাউজার, সেইটাই হচ্ছে আমার ব্রাউজার হয়ে যাচ্ছে। এখন আমি এইটা দিয়ে ব্রাউজিং করতে পারবো। তো উপরে যে দেখেন স্টার সরি প্লাস আইকন আছে, এটাকে বলে ট্যাব নেওয়া। ঠিক আছে, ফোনে যারা ইউজার তারা দেখবেন ব্রাউজারে, ক্রোম ব্রাউজারে যাবেন, যেটা ফোনের সবার ফোনে আছে আশা করি। তো সেখানে দেখবেন এই যে প্লাস আইকনটা একদম নিচেই থাকে, ক্রোমের নিচেই থাকে একদম। হ্যাঁ, সেখানে দেখবেন এই প্লাস আইকনটা থাকে, এটা নিয়ে ট্যাব নিতে হয়। যেহেতু এটা বড় স্ক্রিন, এটাতে ট্যাব নিলে প্রত্যেকটা ট্যাব আলাদা, মানে একসাথেই দেখা যাচ্ছে। আর ফোন যেহেতু ছোট স্ক্রিন, সেটা ফোনের স্টোরেজেই থাকে, ওইখানে দেখবেন সংখ্যা ওঠে, প্লাস আইকনের পাশে সংখ্যা ওঠে যে কতগুলো আপনার ট্যাব নেওয়া আছে। হ্যাঁ, যাই হোক, এটা হচ্ছে ট্যাব, এবং এই ট্যাব গুলা নতুন নতুন ট্যাব কিভাবে নিতে হয়, প্লাস আইকনে ক্লিক করে। এখন প্রশ্ন থাকতে পারে এই নতুন নতুন ট্যাব নিয়ে আমি কি করব। ধরেন এখানে আমি ইউটিউব ইউটিউব সার্চ করলাম, ওকে। আচ্ছা, এখানে ইউটিউব থাকলো, এখানে ক্যানভা সার্চ দিলাম, ক্যানভা, এই যে এটা সার্চ দিলাম, ওকে। এখানে আরেকটা কিছু সার্চ দিলাম, কিছু দিব। আচ্ছা, এখানে আরেকটা কিছু সার্চ দিলাম, ধরেন দারাজটা সার্চ দিলাম। এই যে এই নতুন নতুন ট্যাব গুলা নিয়ে আমরা কি করতে পারি, এই যে ইউটিউবে গেছি, এখানে ইউটিউবটা সার্চ দিছি, ইউটিউবে আমরা ধরেন কিছু গান শুনতে ইচ্ছা করতেছে, এখানে গান বাজালাম। এখানে ক্যানভায় আসলাম, এসে দেখা যাচ্ছে একটা ছবি এডিট করতে হবে বা একটা লোগো ব্যানার বানাইতে হবে, সেটা বানাচ্ছি গান শুনতে শুনতে। আবার মনে হলো যে না, আমি একটু কিছু শপিং করে আসি, তো দারাজে ঢুকলাম, শপিং করে আসলাম। তার মানে আমি এই যে নতুন নতুন যে ট্যাব গুলা নিচ্ছি, আলাদা আলাদা ট্যাব গুলা নিচ্ছি, এগুলো আমার নিজের কাজের জন্য নিচ্ছি, এবং একই সাথে আমি অনেকগুলা কাজ একসাথে করার জন্য এই নতুন ট্যাব নেওয়ার সুযোগ বা সুবিধাটা পাচ্ছি। ওকে, তারপরে কি আছে এখানে, একটা সার্চ অপশন, নিচে একটা সার্চ অপশন, উপরেরটাই কিছুই লেখা নেই, নিচেরটাই লেখা আছে আস্ক গুগল। ঠিক আছে, তো এই উপরে যে সার্চ অপশন, এটাকে বলে হচ্ছে ইউআরএল বার। এটাকে কি বলে, এটাকে বলে ইউআরএল বার, এটাকে বলে ইউআরএল বার। আর নিচেই যেটা আছে সেটাকে বলে সার্চ বার। দেখেন চলে আসছে একবারে, নিচেই যেটা আছে এটাকে বলে সার্চ বার, উপরেরটাকে বলে ইউআরএল বার, নিচেরটাকে বলে সার্চ বার। হ্যাঁ, দুইটাই কিন্তু সার্চ এর অপশন, একই জিনিস সার্চ করতে দুইটাই লাগতেছে, কিন্তু একটার নাম হচ্ছে ইউআরএল বার আর একটার নাম সার্চ বার। এখন কোশ্চেন আসতে পারে ইউআরএল বার কেন এটার নাম, কারণ আমি যখন এখানে কোনো কিছু লিখে সার্চ করব তখন সেইটার লিঙ্কটা আমার এখানে শো করবে, উপরে শো করবে। যেমন ধরেন আমি এই যে ইউটিউব লিখে সার্চ করেছি, এই যে এখানে ইউটিউব লিখে যখন এখানে সার্চ করতেছি, এটা দিয়ে নতুন করে সার্চ করি ইউটিউব, এই যে দেখেন ইউটিউব লিখে কোথায় সার্চ করলাম, এই যে উপরের অংশটাই, এই উপরে সার্চ করছি, এইখানে কিন্তু আমি লিখছি ইউটিউবটা, হ্যাঁ এইখানে লিখছি, এখানে কি আসছে, একটা বড় লিঙ্ক আসছে।
আর সার্চ বারে কি আসছে, নাম আসছে। এই জন্য এটাকে বলে ইউআরএল বার আর নিচেরটাকে বলে সার্চ বার। যেখানে শুধুমাত্র আপনি যেটা সার্চ করতেছেন সেটা নাম আসতেছে সেটাকে সার্চ বার বলে, আর যেখানে সেই জিনিসটা লিঙ্কটা আপনাকে শো করাচ্ছে সেটাকে বলে ইউআরএল বার। আশা করি সবার মনে থাকবে, কেউ ভুলবেন না এটা, কারণ এটা কাজের ক্ষেত্রে আমার লাগবে। এখন দেখেন এই যে এখানে যে অপশনটা যে গোল, হ্যাঁ মাথায় আরো চিহ্ন দেওয়া একটা গোল অপশন, এটা হচ্ছে লোডিং এর সিস্টেম, রিলোড করার অপশন। হ্যাঁ এটা হচ্ছে রিলোড করার অপশন, এটার মাধ্যমে আমরা পেজটাকে রিলোড করতে পারি। কোনো একটা সার্চ দিচ্ছি আসতেছে না, এখানে যে রিলোড করতে পারি। ওকে গেল। এখন আসি তো উপরের সার্চ বারটাও জানছি, নিচের সার্চের অপশনটাকেও জানছি। এখন এই যে এইখানে থিম, এই যে বিভিন্ন দেখেন আমারটা এই যে থিম দেওয়া আছে, এই থিম গুলা কিভাবে দিতে হয়, এই যে কাস্টম ফ্রম, এখানে যাব, এই যে চেঞ্জ থিম, এখান থেকে যে কোনো একটা থিম নিয়ে দিতে পারি আমরা, ঠিক আছে। এই রংধনু থিমটা তো এই যে থিম দেওয়া হয়ে গেল। আবার যদি চাই কালার দিয়ে দিব, শুধু কালারটা দিব, এই যে কালার, এখানে কালার অপশন আছে, অ্যাশ কালার দিয়ে দিলাম, অ্যাশ কালারটা শো করবে। এটা কালার অপশন, এটা লাইট, এটা ডার্ক, এটা ডিভাইস কালার। এটা ল্যাপটপ অনুযায়ী হয়ে থাকে, আর ফোনেও সেম সেম ভাবে কাজ করতে হয়, কোনো ডিফারেন্স কিছু না। আচ্ছা এবার আসি, এই যে দেখেন আমার ক্রোমটায় যে আমার ব্রাউজারে কি নিচে অনেক কিছু এই যে রাখা আছে, কিন্তু এই ব্রাউজারটা দেখেন নিচে কিছুই নেই, একদম খালি। এখন এটাকে কি বলে, এই যে যেটা রাখছে এটা কিভাবে রাখছি, বুকমার্কিং করে রাখছি। তো আপনি কিভাবে একটা ব্রাউজারে আপনার ডকুমেন্ট গুলোকে বুকমার্কিং করে রাখবেন, যেটা আপনার সবসময়, ধরেন ক্যানভা নিয়ে আপনি সবসময় কাজ করতেছেন, তো ক্যানভাটাকে কি করবেন, আপনি বুকমার্কিং করবেন। তো বুকমার্কস করার জন্য কি করতে হবে, এই যে স্টার আইকনটা, হ্যাঁ এই যে ইউআরএল বারের শেষে যে স্টার আইকনটা, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে নেম, এই যে নেম, এখানে নামটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, ডকুমেন্টের নাম। আর এখানে অল বুকমার্কস আর বুকমার্কস বার দুইটা আছে। তো বুকমার্কস বারে যদি দিয়ে ডান করি তাহলে কেমন দেখায় দেখি, এই যে দেখেন নিচেই চলে আসছে। বুকমার্কস বারে দিয়ে যখন দিছি তখন এটা নিচেই চলে আসছে, যেরকমটা আমারটাই শো করতেছে। তো যেগুলো আপনার প্রয়োজনীয়, যে এই ডকুমেন্ট ধরেন আমার এই যে ক্যানভাটা সবসময় লাগতেছে, আমি ক্যানভাটাকে বুকমার্ক করে রাখলাম, যার জন্য আমার আর কি আবার এই ইউআরএল বারে যে ক্যানভা লিখে সার্চ করে সেটাকে নিয়ে আসা লাগতেছে না, একবারে এখানে ক্লিক করলে আমি ক্যানভায় চলে যাচ্ছি। ওকে, তো এইভাবে করে আমি বুকমার্কসটা করতে পারি। এখন এখানে আমি কি করছি, এখানে বুকমার্কস বারে দিছি, যদি অল বুকমার্কসে দিই তাহলে কেমন দেখাতো আমার এটা, সেটা একটু দেখি। ডান, এই যে দেখেন এখানে কিন্তু নেই, তাহলে এটা কোথায় আছে, এই যে অল বুকমার্কস এর এইখানে আছে, ঠিক আছে। তার মানে আপনি যেটাই রাখছেন না কেন এখানেই থাকতেছে, শুধু একটু খুঁজে নিতে হচ্ছে। একটা হচ্ছে অল বুকমার্কস এর ভিতরে রাখতেছে, আর একটা হচ্ছে সরাসরি শো করতেছে। এটা আপনার অপশনটা কেমন, যখন আমি বুকমার্কস করব তখন এটা অল বুকমার্কস আর বুকমার্কস বার যে কোনো একটাই রাখলে পরেই হচ্ছে। যদি বুকমার্কস বারে রাখি একদম সরাসরি শো করবে, অল বুকমার্কস রাখলে ফোল্ডারে যেয়ে শো করবে। ওকে, তাহলে কিভাবে বুকমার্ক করতে হবে সেটা আমরা শিখলাম। নেক্সট থাকতেছে কি শর্টকাট, এই যে শর্টকাটটা, এই অ্যাড শর্টকাটে কিভাবে রাখতে হবে, সেম ভাবে এখানে আসতে হবে, এখানে ক্যানভা লিখলাম, CANVA, আর এখানে কি করব, ক্যানভার যে ওয়েবসাইটটা আছে, এই যে ওয়েবসাইট লিংকটা আছে, এটাকে কপি করে এনে শর্টকাটের ভিতরে বসিয়ে দিব, ইউআরএল এ বসিয়ে দিব, ডান, শেষ। একটু হোল পর আসছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখানে একটা ব্রাউজারে কি কি থাকে সেগুলো কম বেশি জানছি। প্রথমে কি জানছি, কিভাবে ট্যাব নিতে হবে এবং আলাদা আলাদা জিনিসগুলোকে কিভাবে আমরা একই সাথে সাজিয়ে সার্চ করতে পারবো। ওকে, তারপরে কি আছে, তারপরে দুইটা সার্চের অপশন আছে, উপরের সার্চের অপশনকে কি বলে এবং নিচের সার্চের অপশনকে কি বলে সেটা জানছি।
তারপরে কিভাবে বুকমার্ক করে ফোল্ডার ব্রাউজার ফোল্ডারে রাখতে হয় সেটা জানছি, কিভাবে থিম চেঞ্জ করতে হয় বা কালার চেঞ্জ করতে হয় সেটাও আমরা জানছি, শর্টকাটে কিভাবে রাখতে হয় এটাও আমরা শিখলাম। এখন অপশন থাকতেছে, এখন দেখি আমার ব্রাউজারে আর কি কি আছে। ট্যাবটা নিয়ে শিখছি, ইউআরএল বার শিখছি, রিলোডটা শিখছি, বুকমার্কসিং শিখছি। এখানে আমরা এক্সটেনশন কিভাবে এক্সটেনশন গুলা কিভাবে অ্যাড করতে হয় এটা আমরা শিখি নাই, আর মোটামুটি সবগুলাই শিখছি। তাহলে আমাদের বাকি আছে এক্সটেনশন। একটা ব্রাউজারে কিভাবে আপনি বিভিন্ন রকমের এক্সটেনশন গুলো চালু করবেন বা রাখবেন, ডাউনলোড করে রাখবেন। তার জন্য কি করতে হবে, ধরেন আপনার এই ব্রাউজারটাতে ভিপিএন এক্সটেনশন রাখতে হবে, আমাদের কাজের ক্ষেত্রে কিন্তু ভিপিএন এক্সটেনশনটা লাগবে। সো কিভাবে ডাউনলোড করে আমাদের ব্রাউজারে আমরা রাখবো সেটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। তো ভিপিএন এক্সটেনশন লাগবে, আমি ইউআরএল বারে সার্চ দেব ভিপিএন এক্সটেনশন, ভিপিএন এক্সটেনশন লিখে সার্চ দিলাম। দেওয়ার পরে এই দেখেন এখানে ফ্রি ভিপিএন ফর ক্রোম, দ্য বেস্ট ফ্রি ভিপিএন ব্রাউজার। তার মানে এখানে ফ্রি ভিপিএন গুলো আসছে, এর থেকে যে কোনো একটা ভিপিএন আমি ডাউনলোড করে ব্রাউজারে রাখবো। কি করবো, যাব লিংকে যাব, যাওয়ার পরে এই যে দেখেন ডাউনলোড অপশন, ডাউনলোড অপশনে ক্লিক করব, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। এই যে দেখবেন এখন আমার ব্রাউজারে যেরকম একটা বক্স আছে ঠিক সেরকম একটা বক্স এখানেও চলে আসবে, এই যে চলে আসছে। ওকে, এখন আমার ভিপিএনটা ডাউনলোড হয়ে গেছে, কিন্তু আমার ব্রাউজারেও আছে কিন্তু সেটা বাইরে আসতেছে না, বক্সের ভিতরে রয়েছে, সেটাকে আমি বাইরে নিয়ে আসবো কি করে, এই যে এক্সটেনশন বক্সটা এইখানে ক্লিক করব, এই যে আমার ব্রাউজারটা আছে এটাকে পিন করে দিব, পিন করে দিলে এই যে বাইরে চলে আসছে। এখন কি করব, এই যে ভিপিএনটা এর উপরে ক্লিক করব, অ্যাকসেপ্ট স্টার্ট ভিপিএন, ব্যাস অন, এই যে ভিপিএন অন হয়ে গেছে। কাজ শেষ, অফ করব কিভাবে, এটাকে ক্লিক করে দিলে অফ, ব্যাস। যে কোনো এক্সটেনশন আপনার যে এক্সটেনশন গুলো লাগবে সেগুলো সেম ভাবে আপনি আপনার ব্রাউজারে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন, শুধুমাত্র এক্সটেনশন বক্স থেকে বের করে নিতে হবে কিভাবে, পিন করে। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের এখানে এক্সটেনশন বক্সের ব্যাপারটাও গেছে। এখন আসি আমরা কিভাবে একটা শীট তৈরি করব, একটা শীট কিভাবে তৈরি করব বা একটা শীটে কিভাবে কাজ করতে হয়। এর আগে দেখি আমি আর কিছু মিস করলাম নাকি এখান থেকে। না, সবকিছু হয়ে গেছে। ওকে, তাহলে আসি এখন আমরা একটা শীট, গুগল শীট কিভাবে তৈরি করব সেটা শিখি। তার জন্য কোথায় যাবো, এই যে দেখেন 9 ডট, গুগল অ্যাপস এর যে 9 ডট আছে এখানে ক্লিক করবো। এখানে সবকিছু পাচ্ছি, অ্যাকাউন্ট, ড্রাইভ, জিমেইল, জিমিনি, সবকিছু থাকতেছে। একটা ফোনে দেখবেন এইগুলো এই অ্যাপস গুলো থাকে, 9টা অ্যাপস থাকে, হ্যাঁ, সেই অ্যাপস গুলো এখানেও আছে। মূলত এই যে 9টা অ্যাপস হচ্ছে গুগলের, মানে মেনলি থাকে, তাছাড়া এগুলা সবাই থাকে। আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ কোথায়, শীটে। তো আমি কোথায় যাবো, এই যে শীট, গুগল শীটে গেলাম। গত ক্লাসে একজন আমাকে কোশ্চেন করেছিল, কি সরকার জানি না, মনে নাই, সে বলছিল যে ম্যাম আমি কিভাবে গুগল শীট আমার ল্যাপটপে বা কম্পিউটার যাই হোক নেই, আমি কিভাবে ডাউনলোড করবো, ডাউনলোড তো হচ্ছে না। গুগল শীট আপনি ডাউনলোড করবেন কিসের জন্য, আপনি যদি পিসি ইউজার হন এটা তো আপনার জানার কথা, যাই হোক না জানলে জেনে নেন, শিখে নেন কিভাবে কি করবেন। আচ্ছা, এবার এই যে শীটে আসলাম, কিভাবে আসছি সেটা আর একবার দেখাই। এই যে 9 ডট, এখানে ক্লিক করব, এখানে শীট লেখা আছে, এই যে SSEETS শীটস, এটাই যাব। যার পরে এখন নিব, আমার যেহেতু নতুন একটা শীট তৈরি করতে হবে, আমি কি করবো, ব্ল্যাঙ্ক সেপারেট শীট নিব, নিলাম। এই যে দেখেন আমার শীট দিয়ে দিছে, আমার কাজটা আমি এখানে করবো। এখন শীতে বিভিন্ন রকমের কাজ হতে পারে, এটা শিখে রাখবেন যে আমার সাথে কাজ করার ক্ষেত্রে যে আপনার লাগবে তা না, এটা আরো অনেক কাজে আপনার লাগতে পারে। তো এই যে শীট, এখন এই শীটের উপরের অংশে যেটা আছে এটা আমাদের শেখার বিষয় না আপাতত,
যদি অ্যাডভান্স লেভেলের মধ্যে শেখা লাগে সেক্ষেত্রে আমরা শিখবো, আপাতত আমাদের এগুলা শেখার বিষয় না। আমাদের এই নিচের সারিতে কি কি আছে, এটা হচ্ছে শেখার মুখ্য বিষয়। তো প্রথমে কি আছে, এই যে এখানে আমি কিছু লিখছি, এটা যদি আমি কেটে দিতে চাই, এখানে সরি মানে ব্যাক স্পেসে, এটা ব্যাক স্পেসে দিলে কেটে যাচ্ছে, ঠিক আছে। আর এটা হচ্ছে সামনের দিকে, অর্থাৎ আমি যেটা লিখছি এই যে চলে আসছে। তারপরে কি আছে, এটা আমাদের লাগে না, এটা হচ্ছে জুম করা যায়, 100% আছে, এটাকে যদি 200% করে দিই বড় হয়ে যাবে, আর 50% করে দিলে ছোট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এইগুলা আমাদের বিষয় না। এই যে ফ্রন্ট, এই যে একটা জিনিস আমি লিখছি, এইটার ফ্রন্টটা চেঞ্জ করা যাবে, এটা ডিফল্ট আছে, এটাকে আমি এই যে দেখেন যেটাতে দিব সেটাতে এটা চেঞ্জ হবে। রেফার সিভার কমফোর্ট, যেটা দিবেন এটা আপনার ইচ্ছা অনুযায়ী, যেটা আপনার ভালো লাগবে সেটা দিবেন, অনেক আছে। আচ্ছা, দিলাম। এরপরে এটা হচ্ছে ফ্রন্ট সাইজ, মাইনাস আইকনে ক্লিক করলে ছোট হবে, প্লাস আইকনে ক্লিক করলে এটা বড় হতে থাকবে। হ্যাঁ, এরপরে এটা হচ্ছে বি তে বোল্ড, এটা বোল্ড করা যায়। এই লেখাটা কেমন দেখাচ্ছে, চোখে লাগতেছে, সুন্দর একটা লেখা দিয়ে এই যে বোল্ড করা যায়। এটা ইটালিক করা যায়, লেখাটা একটু বেঁকে যাবে, এটা লাইন দিয়ে দিবেন লেখার উপরে একটা। থার্ড অপশনে থাকতেছে টেক্সট কালার, এটাতে লেখাটা কালারফুল হয়ে যাবে, এই যে। আর এটা হচ্ছে ফাইল কালার, মানে বক্সটা কালার করে দিবে এটাতে, এই যে এটা চোখে লাগতেছে, এটা ভালো কিছু। ওকে, আচ্ছা। তারপরে এইটা হচ্ছে বর্ডার। হ্যাঁ, ধরেন এই লাইন ধরে আমি টান দিলাম, বর্ডারে ক্লিক করলাম, এই যে এগুলা মার্জিন করা হয়ে গেল। ওকে, আবার এই যে যে কোনো স্টাইলে আমি বর্ডারটাকে সাজাইতে পারি। তার আগে আমার এটাকে টেনে যে পর্যন্ত আমার সাজাতে হবে সে পর্যন্ত টেনে কি করতে হবে, সেটাকে আগে মার্ক করতে হবে, এভাবে টান দিয়ে মার্ক করতে হবে। হ্যাঁ, যেভাবে আমি সাজাতে চাই, এই যে যেরকম ছিল সেরকম করে দিলাম। আচ্ছা, এরপরে আসি এই যে যেটা ব্লার হয়ে রয়েছে এটা, এটা কি, এটা হচ্ছে মার্জিন করা যায়। যেমন এই যে দেখেন, আহ তৌফিক ভাই আপনি কি ক্লাসে আছেন? তৌফিক ভাই আপনি কি ক্লাসে আছেন? আচ্ছা, এই ব্যাজের সমস্যাটা কি বলেন তো? হ্যাঁ, এই সমস্যা বারবার হ্যাঁ, আপনি বোঝেন না যে দেখেন আমরা ক্লাস, এমনি এতজনের ক্লাস নিচ্ছি, তারপরে তো বোঝেন তো আমার তো কনসেন্ট্রেশন ব্রেক হতে পারে, পারে না? আমি বলি না যে ক্লাসে শব্দ করেন না। আচ্ছা, আচ্ছা, যাই হোক আমি কন্টিনিউ করি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখন এইটা কি, এইটার কাজ কি? এইটার কাজ হচ্ছে এই যে যে লাইনটা আমি ধরলাম, এটার পুরোটা একদম মার্জিন খালি করে দিবে, একটা একটা লাইন করে দিবে এটা। এই যে মার্ক করে ধরবেন, এখানে ক্লিক করবেন, এই যে দেখেন পুরা এখানে র কলাম কিছুই নাই, একদম পুরো লাইন হয়ে গেছে একটা। হ্যাঁ, এরপরে আসি এইটা, এটা কি টেক্সটটাকে কর্নারে রয়েছে, মিডিলে নিয়ে আসতে পারবো। এরপরে আগে টেক্সটের উপরে নাও, কর্নারে রয়েছে, মিডিলে আনতে পারবো। এরপরে এই কর্নারে নিয়ে আসতে পারবো। আচ্ছা, এই কর্নারে নিয়ে আসতে পারবো। মোট কথা এটা দিয়ে আমি ফ্রন্টটাকে নিজের ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবো, মানে নিজের ইচ্ছা মতো জায়গা চেঞ্জ করে দিতে পারবো। ওকে, এটাও সেম কাজ।
এটা হচ্ছে উপরের দিকে নিয়ে যেতে পারবো, এটাকে মিডিলে রাখতে পারবো, এটাকে নিচের দিকে নামাই নিয়ে আসতে পারবো। ওকে, আচ্ছা, আর এই যে যেটা টেক্সট সুইপিং, এইটার কাজটা আমি দেখাই। এটার কাজটা হচ্ছে একটা বড় লেখা, ধরেন এই লিঙ্কটা, এই লিঙ্কটাকে আমি এই 4 নাম্বার ঘরে বসাইছি। এখন দেখেন এই লিঙ্কটা কোন পর্যন্ত গেছে, এ ঘরে বসাইছি, জি নাম্বার ঘর পর্যন্ত আসছে আমার লিঙ্কটা, তাই না? এটা খুবই বাজে দেখাচ্ছে, কারণ আমার লেখাটা শুধুমাত্র এ নাম্বার ঘরেই রয়েছে, কিন্তু কিন্তু দেখাচ্ছে জি নাম্বার ঘর পর্যন্ত। হ্যাঁ, হয়তোবা আমি এখানে যদি কিছু লিখি তখন এটা ঠিক হয়ে যাবে, কিন্তু যদি আমার না লেখা হয় তাহলে এটা এরকমই দেখাবে। না পাস, ও ব্যাগে না, ও ব্যাগে না, সাদা ব্যাগে রয়েছে, ও ব্যাগে নেই। এই নাও। দেখেন এইটা, এই লিঙ্কটাকে আমি তাহলে এ নাম্বার কলামের ভিতরে কিভাবে রাখবো? এই যে যে উইপিং এর কাজটা, এটার কাজ হচ্ছে সেটা, এটা রয়েছে কি ওভারফ্লোতে রয়েছে, এটাকে ওয়াপে নিয়ে আসি। এই যে দেখেন এখন কেমন দেখাচ্ছে এটা, আচ্ছা এখন দেখেন এদের লেখাটা কেমন আসছে, লাইন বাই লাইন চলে আসছে, একই ঘরের ভিতরে আছে কিন্তু দেখতে ঘরটা কেমন দেখাচ্ছে। ধরেন এখানে আমার অন্য কিছু লিখতে হবে, এখানে লিখলাম, কারো নাম লিখলাম, নিম পাতা, 99 নিম পাতা, 99 নিম পাতা। ওকে, এরপরের ঘরে লিখলাম তৌফিক, তৌফিক। আচ্ছা, এরকম আরো অনেক কিছু লিখলাম, লেখার পরে এখানে আবার আরেকটা লিঙ্ক বসাইতে হচ্ছে, সেই লিঙ্কটা আমি বসাই দিই। 7 নাম্বার ঘরে আর একটা লিঙ্ক বসাইতে হচ্ছে, আমি সেই লিঙ্কটা বসাই দিলাম। ওকে, এটাকেও আমি সেম ভাবে ওয়ার্ডে রাখলাম। এখন দেখেন কেমন দেখাচ্ছে, এই যে মাঝের যে 5-6 এই ঘর দুটোরে কেমন দেখাচ্ছে, মনে হচ্ছে কি এই ঘর দুটো চোখেই দেখা যাচ্ছে না ভালো করে খেয়াল না করলে। হ্যাঁ, এখন এইটা কিন্তু শীতটাকেই দেখতেই কেমন নষ্ট করে দিছে। তো এইটাকে আমি যদি একদম এরকম 5 নাম্বার বা 6 নাম্বার ঘরের মতো করে ফেলতে পারি, তাহলে কিন্তু শীতটা সুন্দর দেখাবে। তার জন্য আমাকে কি করতে হবে, এই যে ক্লিপে ক্লিক করতে হবে। এই যে দেখেন ক্লিপে ক্লিক করলে লিঙ্কটা শুধুমাত্র এ নাম্বার কলামেই থাকবে এবং এ নাম্বার কলাম থেকে বেরোবে না। যখন এ নাম্বার কলামটাকে বড় করবেন তখন লিঙ্কটাকে বড় আকারে দেখতে পাবেন, ছোট রাখলে ছোট আকারে দেখতে পাবেন, ডাবল ক্লিক করলে পুরোটা দেখতে পাবেন একবারে। এই যে মাউস এনে ডাবল ক্লিক করলে লিঙ্কটা পুরোটা একবারে দেখা যাবে। তাহলে এখন এটা কেমন দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে। এটাকে ঠিক করে ফেলি, ওই যে এখন এটাকে সুন্দর দেখাচ্ছে। দেখেন এই যে সব কয়টা এক লাইনে আছে এবং এটাকে সুন্দর দেখাচ্ছে। তাহলে আমার এইখানে যে কয়টা কাজ আছে সব কয়টাই শিখছি, শুধুমাত্র আমরা এই যে ইনসার্ট লিঙ্কের যে কাজটা, এটা আমরা কাজ শেখার পরে শিখবো, এখন শিখবো না। তাছাড়া আমাদের আর সব কয়টাই মোটামুটি আমরা শিখে গেছি। আর এটাও এই যে লেখাগুলোকে তেলা বেঁকা করা যায়, এছাড়া এটা কোনো কাজের লাগে না, আমাদের কাজের লাগে না, যার জন্য ওটা আমাদের শেখার কোনো বিষয় না। তাহলে উপরের যে অংশগুলো আছে সেগুলা আমরা শিখছি। এখন ধরেন আপনি একটা শিটে কাজ করতেছেন, এখানে এটা লেখা আছে, এখানে এটা লেখা আছে, এরকম কিছু সংখ্যা দেওয়া আছে। হ্যাঁ, এরকম কিছু সংখ্যা দেওয়া আছে এবং কাছের সূত্রে আপনি এটা কেটে ফেললেন, এটা কেটে গেল।
এখন ধরেন শীটে আমরা সবাই কাজ করতেছি, এটা আপনার কেটে গেছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? প্যানিক করবেন না, যখনই কেটে যাবে কন্ট্রোল জেড ক্লিক করুন, সরি এক্স ক্লিক করবেন, কন্ট্রোল এক্স ক্লিক করলে সেটা আবার ব্যাক চলে আসবে। ওকে, তো আমরা যখন ডেমো ফাইল বা পরীক্ষামূলক কাজ করি তখন অনেকেরই এরকম হয় কেটে যায়, সেটা কিভাবে ফেরত নিয়ে আসবেন সেটা দেখাইলাম। এখন আমাদের শীটটা কমপ্লিট, মোটামুটি শীটে কি আছে, কিভাবে কি করতে হবে সেটা আমরা শিখছি। এই যে দেখেন শীট গুলো বড় ছোট কিভাবে করা যায়। এই নাম্বার ঘরটাকে ধরেন আমার বড় করতে হবে, এই যে এই যে ঠিক এই যে দাগটা ইকুয়ালে যে চিহ্নটা আসছে এখানে ক্লিক, এখানে ধরে মাউসটাকে ধরে টান দিবেন বড় হয়ে যাবে, টান দিবেন ছোট হয়ে যাবে, সেম ভাবে টান দিলে বড় হবে, টান দিলে ছোট হবে। আবার ধরেন এই যে একটা র বড়, কলম বড় করতে, সরি র বড় করতে হচ্ছে, সেটাকে এরকম ধরে টান দিবেন বড় হয়ে যাবে, এই যে ইকুয়াল চিহ্নটা আসলে আবার টান দিয়ে ছোট করে নিতে পারবেন ইচ্ছা মতো। ঠিক আছে, এটা নিজের ইচ্ছা মতো করে নিতে পারতেছে। তাহলে আমাদের শীটের যেখানে যা আছে মোটামুটি আমরা শিখছি, এখন কথা হচ্ছে শীটটাকে আবার শেয়ার করতে হবে। এই শীটটাকে আমি শেয়ার করবো। দেখেন এই যে একটা শীট, হ্যাঁ, এইখানে কাজ করেছে কতজন দেখি আমরা একটু একটা শীটে। ওহাব, মাহবুব, তাবির, মাহফুজুর, দেখছেন সবার নাম এন্ট্রি করা আছে, যারা যারা কাজ করে প্রত্যেকের নাম আলাদা আলাদা ভাবে এই যে এন্ট্রি করা আছে। তো একটা শীটে দেখছেন তো কতজনে কাজ করতেছে, সে তেমন ঠিক তেমন ভাবে আপনাদেরও কিন্তু এরকম একটা শীটে সবার কাজ করতে হবে। আপনারা 20 জন 50 জন 100 জন যদি আমার সাথে কাজ করেন, সবারই এই একটা শীটের ভিতরেই ঢুকে কাজ করতে হবে। সেক্ষেত্রে শীটটার শেয়ারের বিষয়টা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনার শীটটা শেয়ারের উপর ডিপেন্ড করবে যে কয়জন একটা শীটে কাজ করতে পারবেন। তো আমি কি করব, শেয়ার অপশনে যাব, শীটের নাম দিলাম ওয়ান ব্যাচ, 1 ব্যাচ, সেভ। এবার দেখেন ফার্স্টে কি আসছে, এটা আপনার যে এক্সেস যার কাছে থাকতেছে ওনার, তার জিমেইলটা আসছে, তারপরে কি আসে এটা রেস্ট্রিক্টেড, জেনারেল অ্যাক্সেস রেস্ট্রিক্টেড। তো এই আর কপি লিঙ্ক, একটা শীট সম্পূর্ণ ধরে কখনোই পাঠানো যায় না, এটা লিঙ্ক পাঠাতে হয়। হ্যাঁ, শীটের সবসময় লিঙ্ক পাঠাতে হয়। তো এখন দেখেন এখানে এই যে শীটটা কি আছে আমার, এখন এই শীটটাকে কপি করব, কপি লিঙ্ক করলাম, ডান। তাহলে আমরা শীটটা শেয়ার করার জন্য কোথায় যেতে হবে, শেয়ার অপশনে যেতে হবে, নাম চাইলে নাম দিলাম, কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা কপি করলাম, শেয়ার করলাম। ধরেন এই মেইলে শেয়ার করা হয়েছে, তো এই মেইলে শেয়ার করছে, এখানে গেলাম, কাজই করতেছে না। এই যে দেখেন এখন কি কেমন দেখাচ্ছে এই শীটটা, ইউনিট এক্সেস, এখানে এডিটর, আর এখানে কি বলছে রিকোয়েস্ট এক্সেস দেওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাইতে বলতেছে। হ্যাঁ, এবার যখন এই রিকোয়েস্ট পাঠাবো ওই জিমেইলে, সে যখন একসেপ্ট করবে, এ যখন একসেপ্ট করবে তখন আমি এই শীটের এক্সেস পাবো। সে যদি আমাকে এক্সেস দেয় ঠিক তখন, তার আগে কিন্তু পাবো না। তাহলে এভাবে যদি আমি কাউকে শীট শেয়ার করি তাহলে কিন্তু সে সেই শীটে কাজ করতে পারবে না। ওকে, তাহলে আমার কি করতে হবে, রেস্ট্রিক্টেডটাকে এনিওয়ান উইথ দ্য লিঙ্কে পরিণত করতে হবে। আচ্ছা, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করলাম, পরে এখন এখানে কি আছে, ভিউয়ার আছে, আমি সেম ভাবে লিঙ্কটাকে শেয়ার করলাম। এখন শেয়ার করে দেখি কেমন দেখে। ও, এই যে দেখেন শীট চলে আসছে, এই যে শীটটা চলে আসছে, সেম শীটে এই যে যার মেইল, এই যে তাকে দেখাচ্ছে, যার মেইল তাকে এই যে দেখাচ্ছে। তাহলে শীটটা চলে আসছে, কিন্তু দেখেন এই শীটে আমি কিন্তু কোনো কাজ করতে পারছি না।
এই শীটে আমি কিন্তু কোনো জায়গায় কিছু লিখতে পারছি না, কোনো কাজ করতে পারতেছি না, মাউস নিয়ে যতই দৌড়াদৌড়ি করি না কেন কিছুই হচ্ছে না। হ্যাঁ, তাহলে আর এখানে কি আছে, ভিউ অনলি, তার মানে আমি শীটটা শুধু দেখতে পাবো। অর্থাৎ এইভাবে কাজ করতে গেলে পরে কিন্তু যেভাবে আমি শীটটা শেয়ার করে দিয়েছি সেভাবে শেয়ার করলে হবে না। তাহলে ফার্স্টে আমরা কি করছিলাম, শেয়ার অপশনে গেছিলাম, নামটা দিয়েছিলাম, দেওয়ার পরে এখানে রেস্ট্রিক্টেড ছিল সেই অবস্থায় শেয়ার করছি, সেভাবে শেয়ার করলে সেখানে ঢোকা যাচ্ছে না। আচ্ছা, এবার এনিওয়ান উইথ দ্য লিংকে ক্লিক করছি, রেস্ট্রিক্টেড থেকে শীটটাকে আমি এনিওয়ান উইথ দ্য লিংকে পরিণত করছি এবং এখানে ভিউয়ার করে দিয়েছি, করে শীটটা কপি করছি, তাহলে এই শীটটা শুধু এখন দেখতে পাচ্ছে। এখন দেখি শীটটা কি করে কমেন্টার করে দিই, এই যে ভিউয়ার এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করলে এই যে তিনটা অপশন দিচ্ছে, ভিউয়ার থেকে আমরা কমেন্টার করে দিই। হ্যাঁ, কমেন্টার করে দিয়েছি। এখন এই শীটটা যাকে আমি শেয়ার করছি তার কাছে যাই, দেখি এই যে এক্সেস আপডেট হয়েছে, রিলোড করি, এই যে রিলোড চলে আসছে। ওকে, এখন দেখেন এই শীটে তাও আমি কাজ করতে পারছি না, এই শীটটা আমি তাও কাজ করতে পারছি না, কারণ এখানে কমেন্ট অনলি, এখানে ক্লিক করতে হবে, এই যে রিকোয়েস্ট এডিট এক্সেস, আর এই যে কমেন্ট বক্স খালি করে দিয়েছে, এখানে আমি আমার এই শীট সম্পর্কে কমেন্ট করতে পারবো। হ্যাঁ, এই শীট সম্পর্কে কমেন্ট করতে পারবো, কিন্তু এই শীটে কাজ করতে পারবো না। তাহলে আমি যদি শীটটাকে শেয়ার করার সময় রেস্ট্রিক্টেড করে শেয়ার করি, তাহলে কেউই সেই শীটে ঢুকতেই পারবে না। এরপর রেস্ট্রিক্টেড থেকে এনিওয়ান উইথ দ্য লিংকে যে শীটটা যদি ভিউয়ার করে শেয়ার করি, তাহলে সেই শীট শুধুমাত্র দেখতে পারবে, সেই শীটে কোনো কাজ করতে পারবে না। থার্ড অপশনে গেলাম, কমেন্ট করে, কমেন্টার করে শীটটা শেয়ার করছি, সেখানেও শুধু কমেন্ট করতে পারবে, কাজ করতে পারবে না, অর্থাৎ আমার শীটটা সঠিকভাবে শেয়ার হয়। তার জন্য কি করবো, শেয়ার অপশনে যাব, কমেন্টার থেকে এডিটর করে দিব, ডান। এখন দেখেন শীটের অ্যাক্সেস চেঞ্জ হয়েছে, অ্যাক্সেস চেঞ্জ করে দিয়েছি, এই যে রিলোড করলে অ্যাক্সেসটা নিয়ে নেয়। এখন দেখেন এই শীটে আমি কাজ করতে পারবো। উপরের এই যে 1 নাম্বার কলামে দেখেন কিছুই লেখা নেই, এখানে আমি লিখলাম, বি নাম্বার ঘরে কিছু লেখা নেই, এখানে আমি লিখলাম, এখানে এসে আমি একটু কিছু লিখলাম। তার মানে বুঝছেন, তাহলে শীটটা আমার কিভাবে শেয়ার করতে হবে, শীটের শেয়ার অপশনে যেতে হবে, শীটের শেয়ার অপশনে যেতে হবে, যে এই জেনারেল অ্যাক্সেস থেকে শীটটাকে কি করতে হবে, রেস্ট্রিক্টেড থেকে এনিওয়ান উইথ দ্য লিংক করে দিতে হবে, এবং এই শীটটা যদি আমরা সবাই মিলে কাজ করতে চাই সেক্ষেত্রে ভিউয়ার থেকে এডিটর করে দিতে হবে, দিয়ে কপি লিংক ক্লিক করলে লিংক কপি হয়ে যাবে, ডান। এবার এই লিংকটাকে আমি যে কাউকে শেয়ার করব, মানে আমি যাকে শীটটা দিতে চাই তাকে শেয়ার করব, তাহলে সে এই শীটটা পেয়ে যাবে তখন, এবং এই শীটে তখন সে যদি ভিউয়ার করা থাকে, সরি এডিটর করা থাকে, তাহলে সে কাজ করতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্ত কি ছিল ক্লাস। তৌফিক ভাই, আপনি কি আছেন? আচ্ছা, যাদের শুধুমাত্র প্রশ্ন আছে, হ্যাঁ, তারা হ্যান্ড রাইজ করবেন, এছাড়া অন্য কেউ হ্যান্ড রাইজ করবেন না। যাদের শুধুমাত্র প্রশ্ন আছে তারা হ্যান্ড রাইজ করবেন, এজাদা অজাদা কেউ হ্যান্ড রাইজ করবেন না। যাদের শুধুমাত্র প্রশ্ন আছে তারা হ্যান্ড রাইজ করবেন, এছাড়া অন্য কেউ হ্যান্ড রাইজ করবেন না। আর ম্যাম যার নাম ধরে ডাক দেবে সে ছাড়া অন্য কেউ যদি আনমিউট করেন, সাথে সাথে আমি ক্লাস থেকে রিমুভ করে দেবো। তার সাথে কথা বলা শেষ হলে তারপরে হচ্ছে আপনি আবার আপনার নাম ধরে যখন ডাকবেন, ম্যাম একটু চেঞ্জ ক্লিয়ার করব, করুন। আমি হ্যাঁ ম্যাম। একটু রুলসটা চেঞ্জ করব আজকে, ওকে সেটা ম্যাম। হচ্ছে আপনি নাম ধরে জিজ্ঞাসা ডাক দিবেন, আপনি প্রশ্নটা জিজ্ঞাসা করবেন, আমি উত্তরটা দিয়ে দিব, ঠিক আছে? বুঝতে পারছেন আমার কথা? জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, একটু সবাই হোল্ড করেন, আমি নাম ধরে রাখতেছি আপনাদেরকে।
আচ্ছা আব্দুল্লাহ ভাই, আপনি কি আছেন? আপনার প্রশ্নটা কি একটু জানাবেন? আব্দুল্লাহ ভাই, আপনি কি আছেন? শুনতে পারতেছেন? ম্যাম, আপনি হচ্ছে একটু করেন তো, ওই যে হ্যান্ড রাইজ যারা করে আছে ওদের নামগুলো একটু শো করেন না, তাহলে আমার এখান থেকে সুবিধা হবে নাম দেখতে। আচ্ছা, সজল পাল কে আছেন? সজল পাল, সজল পাল ভাই কে আছেন? আচ্ছা, আমি জিজ্ঞাসা করতেছি, রিয়াদ মোর্শেদ, জি মোহাম্মদ আসসালাম। রিয়াদ মোর্শেদ, আসসালামু আলাইকুম ম্যাম। আপনার বলেন। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, আমার দুইটি প্রশ্ন আছে ম্যাম। বলেন। আমরা যদি অনেকগুলো একসাথে ডাটা কপি করি, এগুলো আমাদের একটার পর একটা পেস্ট করার প্রয়োজন পড়ে। এখন যদি ডাটাগুলো একসাথে কপি করে যদি আমরা শিটে গিয়ে পেস্ট করি, এটা কিভাবে করবো ম্যাম? উইন্ডোজ ভি, এই যে উইন্ডোজ ভি ক্লিক করবেন, করলে পরে এই যে ক্লিপবোর্ড আসবে, ক্লিপবোর্ডে থেকে যাবে, পরপর আপনি ডাটাগুলোকে বসিয়ে দিবেন একটা একটা করে, বুঝছেন? আরেকবার বলেন ম্যাম, একটু বুঝে নেব। উইন্ডোজ ভি, উইন্ডোজ ভি, উইন্ডোজ বি। হ্যাঁ উইন্ডোজ ভি না, কিন্তু ভি, ভি ভিলেজ, ভি ফর ভিলেজ। আচ্ছা ম্যাম, উইন্ডোজ বি। এরপর ম্যাম, আমরা অনেকগুলো ডাটা যদি একসাথে আমরা শিটে নিয়ে যাই, তাহলে ডাটাগুলোর সাইজ ভিন্ন ভিন্ন হয় ম্যাম। এখন যদি আমরা একটু সুন্দরভাবে যদি এটা একটি শীটে বসাতে চাই, এবং এটা কিভাবে করা যায় ম্যাম? ডাটার সাইজ গুলো একটু মেনটেন কিভাবে করা যায়? দেখাচ্ছি। এই যে দেখেন, প্রত্যেকটা সাইজ কিন্তু আলাদা। হ্যাঁ, প্রত্যেকটা সাইজ কিন্তু আলাদা আছে। সব কটাকে আমি এক জায়গায় করে নিয়ে আসলাম। এখন এটা কি করবো আমি, এই যে এই যে টেক্সট সুইপিং এ যাব, লাস্টের ক্লিপে ক্লিক করবো, এই যে সব কটা সাইজ এক জায়গায় হয়ে গেছে। একরকম কি হয়েছে? জি ম্যাম। বুঝতে পারছেন কিভাবে করবেন? জি ম্যাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। রাকিবুল হোসেন সিয়াম, রাকিবুল হাসান সিয়াম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটি প্রশ্ন ছিল। প্রশ্ন হচ্ছে, ক্লাসগুলো শেষে আমাদের কি লাইভ প্রজেক্ট করে দেখাবেন? হুম, দেখানো লাইভ হবে তো। প্রজেক্ট করে দেখাবেন না? হ্যাঁ, দেখানো হবে। আর সেকেন্ড কোশ্চেন, আপনি বললেন যে কোনো কিছু কেটে গেলে আবার কন্ট্রোল প্লাস ভি টেপে, ওটা কি আমাদের উপরে সাইডে যে একটা ত্রিভুজের মতো অপশন ছিল না, ওখানে ক্লিক করলে আসবে না? হ্যাঁ আসবে, কিন্তু ইনস্ট্যান্ট ভাবে আপনি কন্ট্রোল জেড ক্লিক করলে ভালো হয়, ম্যানুয়ালি বুঝতে পারছি। শিখবেন, ঠিক আছে? কন্ট্রোল ওকে। জেড, জেড ফর জু বা জুম, বুঝতে পারছেন? ওকে। জি ম্যাম। ওকে। তারপরে রোমান ইসলাম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। বলেন। বিষয়টা হচ্ছে, আমার কোশ্চিনটা হচ্ছে, আপনি তো আমাদেরকে গুগল ওয়েবে দেখালেন কি করে হচ্ছে শীট ওপেন করে আমরা কাজগুলো করতে পারবো, তাই না? হুম। তো বিষয়টা হচ্ছে, আমাদের তো হচ্ছে কম্পিউটারে যখন আমরা উইন্ডোজ দিয়ে নিই তখন আমাদেরকে এক্সটার্নাল ভাবে শীট, ওয়ার্ড এগুলা হচ্ছে প্রোভাইড করে। তো যদি আমি ওয়েবে না করে যদি আমি শীটে করি, তাহলে ওখানে আমার আমি আরো অ্যাডভান্স অ্যাক্সেসরিজ পাচ্ছি। তো মানে আমাদের কোনটাতে করলে সুবিধা বেশি পাবো, আমরা ওয়েব থেকে করলে নাকি এই হচ্ছে? কাজের জন্য আমি বলি, আমাদের এই কাজের জন্য আমরা ওয়েব দিয়ে কাজটা করি, হ্যাঁ, গুগল শিটটাকে ইউজ করি। এক্সেল শিটেও কাজ করা যাবে, এমন না যে করা যাবে না, বা আমাদের যখন উইন্ডোজ দিচ্ছি তখন যে শিটটা দিচ্ছি সেটাতেও আমরা কাজ করতে পারবো, কিন্তু সবার জন্য যেটা সহজ হবে, বুঝছেন? আমার হ্যাঁ, বেশি এক্সেসরিজ এর দরকার নেই, আমার সহজ কোনটা হচ্ছে, আমি সহজে কোনটাই আর্ন করতে পারতেছি, আমার তো সেইটা জানা দরকার, তাই না? হ্যাঁ, বুঝতে পেরেছি। ইজি ওয়ে কোনটা হবে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, ওয়েব। আপনি আপনি যেটা কথা বলছেন তার থেকে এটা ইজি না? হ্যাঁ হ্যাঁ।
এই জন্য এটা দিয়ে আমরা দেখাই বা করি। ও, এক্সেল শিটও অনেক সহজ, কিন্তু এক্সেল শিটে কিন্তু আরো বেশি এক্সারসাইজ আছে, এর থেকেও আরো অনেক কিছু করা যায়। কিন্তু আমরা গুগল শিট কেন দেখি, যেটা সহজ, সবার জন্য ইজি হবে, মানে আমাদের যতটুকু প্রয়োজন সেই প্রয়োজনটা মেটাতে পারলেই হলো। মেটাতে পারলেই হলো, এটা হচ্ছে ও ব্যাপার। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক। ঠিক আছে, আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ। ওয়ালাইকুম আসসালাম। মমিনুর ইসলাম। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম শুনতে আসসালাম। পাচ্ছেন আমাকে? হ্যাঁ, ভালো আছে, আপনার প্রশ্নটা বলেন। জি। আপু, আমি বলতেছিলাম আমি আসলে কাজগুলো ফোন দিয়ে করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে এই শীটটা কোথা থেকে পাওয়া যাবে? মানে আমি কি প্লে স্টোর থেকে ডাউনলোড করবো নাকি ক্রোমের কোথাও পাওয়া যাবে? প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন গুগল শিট। আচ্ছা। আর ওইখানে একটা প্রথম দেখাচ্ছিলাম যে ভিপিএন ডাউনলোডটা, ওইটা ফোনে কিভাবে করে? ভিপিএন ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে, যে কোনো ভিপিএন। আচ্ছা, ওটাও প্লে স্টোর থেকে। হ্যাঁ, আর এই শীটের ভিতরে যখন আপনি কলমটাকে বড় ছোট করছিলেন, ওইটা ফোনে কিভাবে করে? আচ্ছা, এই আচ্ছা, এটা ফোনে কিভাবে করবেন আমি দেখাই দেবো, এটাতে প্যারানোর দরকার নেই। ওকে, আচ্ছা, ঠিক আছে। আমার এই তিনটাই কোশ্চেন ছিল, আমি উত্তর পেয়ে গেছি। সুহান সুহান ভাই আসসালামু বাকিরা আলাইকুম। মিউট করেন, বাকিরা মিউট করেন, যার কথা বলছে সে শুধু কথা বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার কোশ্চেনটা বলেন। জি, আপনি তো এই যে কম্পিউটারের মাধ্যমে যে ইয়াটা করছেন আর কি, যে গুগল ইয়াটা বাইর করছেন, হুম, ওটা তো ইয়াতে মনে ফোনে তো আর ইয়া ওই সিস্টেম আর নাই। তৌফিক ভাই, এটা আপনার কোশ্চেন। তৌফিক ভাই, ভাই কোনটা? হ্যাঁ, এক মিনিট ভাই, কোনটা আবার বলেন, কোন কোশ্চেনটা? মানে এই যে মাত্র যে ভাইয়াটা বললো যে এই যে কিছুক্ষণ আগে যে ভাইয়াটা বললো যে মানে আমাদের তো যে ফোনে কাজ করব, তাই তো হ্যাঁ, আমাদের কাছে তো ল্যাপটপ আর কম্পিউটার নাই। ওকে। তো ওইখানে তো আবার মনে করেন যে ল্যাপটপ হইলে তো এখানে গুগল ইয়ে থাকতো, যেটা ম্যাডামে বাইর করলো আর কি, তাই এক্সেল এর কাজ যেটা। এটা হচ্ছে আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, হ্যাঁ, গুগল প্লে স্টোরে গুগল শিট লিখে সার্চ করলে পেয়ে যাবেন। গুগল শিট, আচ্ছা। মানে কি গুগল কি অ্যাপস গুগল লাগবে শিট। ওইগুলো আগে মানে জানাই দিলে অবশ্য ভালো হ্যাঁ, লাগতো। এই যে এখন মানে ধরুন কি কি গুগল শিট এবং হচ্ছে ভিপিএন, এগুলো আমরা যখন কাজ দেবো তার আগে আমরা সব ব্যবস্থা আপনাদের ফোনে সেট আপ করে দেবো, পিসিতে সেট আপ করে দেবো। ওকে, এটা আমাদের দায়িত্ব। দেখেন, ফোন ইউজার আহ, যারা আছে, আমি তাদের উদ্দেশ্যে বলি, সবাই একটু সাইলেন্ট থাকেন। ফোন ইউজার যারা আছেন, আমি যেহেতু পিসিতে কাজ দেখাই, এই কথাটা কিন্তু তৌফিক ভাই ক্লাসের শুরুতেই বলে। যারা ফোন ইউজার আছেন তারা কাজটা মনোযোগ সহকারে দেখেন, আপনাদের যত কোশ্চেন সবকিছু সলিউশন আপনারা ক্লাস শেষে পাবেন তৌফিক ভাইয়ের থেকে। কারণ তৌফিক ভাই ফোনে আপনাদেরকে এই সেম প্রজেক্টের উপরে 2টা ক্লাস নেবে। ঠিক আছে, একটা হোক দুইটা হোক ক্লাস নেবে, আপনারা ফোনে কিভাবে শিট ওপেন করবেন, কিভাবে শিটে কাজ করবেন, কিভাবে লিংক তুলবেন, এগুলো সব টপিক ভাই দেখাই দিবে। তাই এই কোশ্চেন গুলো আমাকে করবেন না, হ্যাঁ, ক্লাসের শুরুতে তৌফিক ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবেন। এবং আপনাদের আমার ক্লাস শেষ হয়ে যাওয়ার পর, আমার 7টা ক্লাস থাকে, 7টা ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে তৌফিক ভাই আপনাদের যারা ফোন ইউজার আছেন তাদেরকে এক্সট্রা 2টা ক্লাস নেয়, যেখানে তৌফিক ভাই পুরোপুরি এই প্রজেক্টটা পুরোপুরি ফোনে দেখাই দেয় নতুন করে আবার। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, ওকে ম্যাম, নেক্সট করেন। খাদিজা তুল কুবরা। খাদিজা তুল কুবরা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, আপনার কোশ্চেনটা বলেন। ম্যাম, আমি শুধু ডাটা এন্ট্রির উপরে কি স্কিল ডেভেলপ করতে পারবো না? যদি এইগুলো ক্লাস না করি, শুধু ডাটা এন্ট্রি ক্লাস করি, তাহলে হবে না? অবশ্যই যেটা নিয়ে দেখেন, আমরা প্রথমে বলছি 4টা সার্ভিস দিচ্ছি, এর ভিতরে 4টা আপনি শিখে 4টাতে আপনি ডেভেলপ করতে পারবেন এমন না। আপনার টার্গেট রাখতে হবে যে আমি এইটাতে কাজ শিখে এটা থেকে ইনকাম করবো, 4টা থেকে আমাদের ইনকাম করা সম্ভব। হ্যাঁ, এখন স্কিল ডেভেলপের জন্য আপনাকে একটা টার্গেট রাখতে হবে যে এইটাতে আমি ডেভেলপ করবো এবং এখান থেকে আর্ন করবো, সেইভাবে করে। জি ম্যাম, আমি শুধু তাহলে কি ডাটা এন্ট্রি ক্লাস করবো না এগুলো করতে হবে আমাকে? না, আপনি চাইলে শুধু ডাটা এন্ট্রি ক্লাস করতে পারেন, কোনো অসুবিধা নেই। মাহাবুল 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 ম্যাডাম, আমার প্রশ্ন হচ্ছে ওই যে থিমটা চেঞ্জ করলেন, এটা একটু বুঝিনি, না দিলে সবকিছু বুঝতে পারছি। থিম চেঞ্জ এটা একটু করার জন্য দেখেন, আমি বলি, থিম চেঞ্জ করার জন্য কোথায় যাবেন, কোনো সেম এই যে দেখেন, এখানে একটা পেন দিয়ে দিছে, পেনের উপরে ক্লিক করবেন, ক্লিক করলে চেঞ্জ থিম,
চেঞ্জ থিম, এখানে ক্লিক করবেন, এখানে অনেক রকমের থিম দিচ্ছে, যে কোনো একটা থিমে যাবেন, সেখান থেকে আবার সেই থিমের ভিতরে আরো বিভিন্ন রকমের থাকতেছে, সেখান থেকে একটাকে ক্লিক করলে আপনার এই যে, ঠিক আছে। এটা কি ম্যাডাম ওই যে আমরা যে ক্রোমের মধ্যে ঢুকছেন শুধু হুম। ওখানেই থিমটা চেঞ্জ হবে না আমাদের পুরো ডেস্কটপে চেঞ্জ হবে, এখানে থিমটা চেঞ্জ হবে। আর আমি পুরো তো যদি দেখেন, আমি এই যে দেখেন, এই যে মহেশ দা, এই যে একটা ব্রাউজার, এই জিমেইলের ব্রাউজার রয়েছে, আমার জিমেইলটা আমি যাই, দেখেন আমার জিমেইলের থিমটা কিন্তু চেঞ্জ হয় নাই, এই যে আমার মেইলের আমার ব্রাউজারের থিম কিন্তু চেঞ্জ হয় নাই, আমার ব্রাউজারে যে থিম আছে সেই থিম রয়ে গেছে, আমি কি করতেছি এই ব্রাউজারটা থিমটা শুধু চেঞ্জ করলাম, শুধু ব্রাউজারের থিমটা এতে চেঞ্জ হচ্ছে, এবার আর আমাদের চেঞ্জ হচ্ছে না। স্ক্রিনের পুরো স্ক্রিনের থিমটা চেঞ্জ হবে না। আর কোনো কোশ্চেন আছে? জি না। আচ্ছা, বাকিরা মিউট করেন, কিন্তু ক্লাস থেকে কিন্তু বের করে দেবো না, যার নাম ধরে ডাক দেবে সেই কথা বলবেন, একদম বিশৃঙ্খলা করবেন না কিন্তু। মমিনুর ইসলাম ভাই, অনেক রাত হয়ে গেছে, ম্যাম আমি 2বার করে ফেলছিলাম, আমি একবার মিউট করে আমার ডাবল চাপ পড়ে গেছিল, তো সেকেন্ড বার মিউট করছিলাম, ওই হ্যান্ড রাইজ করছিলাম। সমস্যা না, আমার কোশ্চেন আমি অ্যান্সার পেয়েছি। ঠিক আছে, আপনি মিউট করেন। পহেলা পিঙ্কি আপনার কোশ্চেনটা করেন। আসসালামু আলাইকুম জি, আপু। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, আপু আমার কোশ্চেন দুইটা ছিল। জি আপু, হ্যালো। হ্যাঁ, এবার বলেন, আপনি বলেন, আর একজনে আনমিউট করছেন, হ্যাঁ। এখন বলো। আপু আমার দুইটা কোশ্চেন ছিল। এক হচ্ছে যদি একই সেলের মধ্যে অনেক টাইপের ডাটা থাকে, মনে করেন হচ্ছে ওয়ার্ডের ডাটা থাকলো, আবার হচ্ছে নাম্বার ডাটাও থাকলো, এই দুইটা ডাটাকে আমরা আলাদা করব কি করে ইনস্ট্যান্টলি? আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে আপু, আমরা কি মোবাইলে যে কোনো ভিপিএন নিতে পারি? মোবাইলে যে কোনো ভিপিএন নিতে পারেন। আর আপু সেটা কি আমাদের আমাদের কাছে প্রফেশন নিতে হবে? মানে তার আমি বলতেছি, সেটা হচ্ছে আপনার পেমেন্টেরটা পেইড কিনা সেটা বলতেছেন তো, পেইডেরটা কিনা সেটা বলতেছেন তো? জি আপু, মানে ভিপিএন কি আমরা হচ্ছে প্রিমিয়ামটা নিব নাকি নরমাল ফ্রি? প্রিমিয়ামটা না, আমি যেটা বলতেছি আপু, আমাদের কাজের ক্ষেত্রে বলি, এসইওর কাজের ক্ষেত্রে আমরা সবসময় ফ্রি সাইট খুঁজি এবং ফ্রি সাইট নিয়ে কাজ করি, যেখানে প্রিমিয়াম থাকে সেখানে আমরা যাই না, ঠিক আছে? কারণ এটা খুব সিমিলার ভাবে আমাদের কাছে এটা দেখা যাচ্ছে, এই শীত, আমি একটা লিংক দিয়ে বুঝি, এই লিংকটা ওপেন হচ্ছে না, এই লিংকটা ওপেন করার জন্য ভিপিএনটা চালু করতে হবে, জাস্ট ভিপিএনটা চালু করছি, রোবটটা পূরণ হচ্ছে না, সেক্ষেত্রে ভিপিএনটা চালু করতে হবে, জাস্ট চালু করে রোবটটা পূরণ করে অফ করে দিচ্ছি, এতটুকুই। বুঝতে পারছি আপু। আরেকটা কোশ্চেন হচ্ছে আপু, মানে আপনারা যদি কোনো একটা ভিপিএন সাজেস্ট করেন যে কোনটা ভালো হবে? বন্ধ করো। কার আনমিউট করা হয়েছে মিউট করেন কিন্তু। কে রে? জাকারিয়া হোসেন কে এটা? জাকারিয়া ভাই আপনি মিউট করেন। এরা ক্লাসে ঢুকে, ভগবান। আচ্ছা আপু, এবার আপনার কোশ্চেনটা কি ছিল আর একবার একটু করেন। আপু মানে আমরা যে ভিপিএনটা ইউজ করব সেটা ফ্রি ভিপিএনই হলো, কিন্তু আমরা মানে কোনটা ভিপিএন ইউজ করব? কারণ অনেকগুলা ভিপিএন তো প্লে স্টোরে আছে, কোনটা ভালো হবে? আমি তো জি ফোনে আপু। কোনটা ভালো হবে, ফোনে কোনটা ভালো হবে আপু ফোনে আপনি যে কোনো ভিপিএন ডাউনলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই, সাজেস্ট করার কিছু নেই, যে কোনো একটা ভিপিএন কানেক্ট করলে হয়েছে, ওয়ান ভিপিএন, তারপর সুপার ভিপিএন, যে কোনো একটা কানেক্ট করলে হয়েছে। বুঝতে পারছেন? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, জি আপু। শামীম হোসেন, শামীম হোসেন, আপনি নেক্সট করেন। মইনুল ইসলাম, মইনুল ইসলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শামীম হাসান। হ্যাঁ, ফার্স্ট রেসপন্স করেন, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, প্রথমে বুঝতে পারিনি। হ্যালো, আপনার কোশ্চেনটা বলেন। আচ্ছা, যে কথা বলতেছিলাম, আমি প্রথম ক্লাসটা অ্যাটেন্ড করতে পারিনি। এখন ওটা তো দেখতেছি যে এসইও
এসইও প্লাস কিন্তু ব্যাচ নাম্বার 31 এন্ড ওটা কি আমাদের ফার্স্ট ক্লাস? এটার ব্যাপারে তৌফিক ভাইয়ের সাথে কথা বলবেন। আপনার মেবি 31 নম্বর ব্যাচ। এই তৌফিক ভাই, এটা কি 31 ব্যাচ? ম্যাম এটা আপনি কত না ব্যাচের না, এটা তো স্টুডেন্ট? 32 ব্যাচ। হ্যাঁ 32 ব্যাচ, এটা সেকেন্ড 32 ক্লাস, ব্যাচ। এসইওর সেকেন্ড ক্লাস, এটা এসইওর সেকেন্ড ক্লাস। হ্যাঁ, ওখানে দেখাচ্ছে যে মানে এসইও সেকেন্ড মানে 32 ব্যাচ, কিন্তু ভিতরে দেখাচ্ছে যে 31 ব্যাচ। ওটা কি প্রথম ক্লাস? আপনারা তো তাহলে হয়তো 32 ব্যাচের ওটাই না, দিচ্ছেন। তাহলে ওইটা হয়তো আমার মিস্টেক হয়ে গেছে টাইপিং করতে। হ্যাঁ, তাহলে ওটা প্রথম ক্লাসটা আমি সেজন্য মিস করছি নেক্সট। সম্ভবত। কারণ ওটা কি, ওকে ওকে এটা কি তৌফিক ভাইয়ের সাথে কথা বলবো নাকি? হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, ওইটা তৌফিক ভাইয়ের সাথে কথা বলে নিন। এই তৌফিক ভাইয়া, তাহলে আমার তো আর একটা ক্লাস রয়েছে, আমি বেরোয় গেলাম, আপনি এদের কোশ্চেন গুলো একটু শোনেন। বেরোবো ভাই, আমি? ওটা কি আপনার সাথে কখন কথা বলবো? আচ্ছা ওয়েট করেন, ওটার সমাধান দিচ্ছি, ওয়েট করেন। ওকে ম্যাম, ঠিক আছে। আচ্ছা ওইটা হচ্ছে ঠিক আমি আছে ভাই, হয়তো আল্লাহ হাফেজ। ভুল করে হচ্ছে 31 নম্বর ব্যাচ টাইপিং করে ফেলছি, ওটা 32 নম্বর ব্যাচের ক্লাস হয়েছে। হ্যাঁ আচ্ছা, তাহলে ওটা আজকে একটু দিয়ে দেন, তাহলে আমি দুটো একসাথে দেখলে আমার জন্য একটু ঠিক আছে, সুবিধা হবে। ঠিক। আজকের ভিডিও ঠিক আপনারা আছে ভাই। কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবেন, কারো কোনো কোশ্চেন থাকলে জানাবেন দ্রুত। আচ্ছা, তাহলে দুটো একসাথে দিয়ে দেন ভাই। কারো কোনো কোশ্চেন থাকলে জানাবেন, আর কোশ্চেন না থাকলে লিভ নেবেন। আমার ছিল স্যার। জি স্যার বলেন। স্যার আমি বলবো। জি জি বলেন। স্যার যে আমি ম্যাডামের যেগুলো দেখাইছেন যে গুগল শিটে, এগুলো আমি পারি, এগুলো আমি এর আগেও করছি, মানে গুগল শিটে আমি অনেক কাজ করছি। তো এর বাইরে কি আর অন্য কোনো কিছু জানা লাগে গুগল শিটে? না, বলছি তো আগে কাজ করছেন, এর বাইরে আর কোনো কিছু জানার দরকার নেই, এগুলোই। আর ম্যাডামের কাছে একটা প্রশ্ন ছিল, আমার ম্যাডাম তো চলে গেছেন, বলেন কি তারপর প্রশ্ন আপনার ছিল? কাছে করি স্যার। ম্যাডাম বলছেন যে যে করে হোক ওনার এই ক্লাস যে সময় করেন ওই সময় উপস্থিত থাকতে। তো আমি তো রাইতের ডিউটিতে থাকি বা মাঝে মাঝে দিনের ডিউটিতে কাজে করি, ওই সময় তো আমার উপস্থিত থাকা সম্ভব না। তখন তো ভিডিও আকারে তো পাবো। ম্যাডাম বললেন যে ভিডিও আকারে সম্ভব হবে না, যে সমস্যা নেই, ওই ভিডিও যে দেওয়া করে হবে, উপস্থিত এবং থাকতে হবে। না না সমস্যা নেই, ভিডিও পেয়ে যাবেন, এবং এই ভিডিও কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবেন গ্রুপে। আচ্ছা স্যার, আমি এখন লিভ নিতে স্যার, লিভ নিতে পারি? ওকে ওকে শিওর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাই, আমার দুইটা কোশ্চেন ছিল। এর মধ্যে একটা কোশ্চেন ছিল ম্যাডামের কাছে, ম্যাডাম তো লিভ নিল। কোশ্চেনটা হলো, ম্যাডাম যখন হচ্ছে লিঙ্কটাকে, হ্যাঁ বলেন বলেন, কন্টিনিউ করেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যালো। কন্টিনিউ করেন, আচ্ছা, শুনতেছি। কোশ্চেনটা ছিল গুগল শিটে আমি আগেও কাজ করছি, বাট এখানে ম্যাডাম যে লিঙ্কটা শেয়ার করে অন্য কাউকে দিতে গেল, তখন হচ্ছে ওর যে মেল আইডিটা, মানে যে সেন্ড করলো যে জিমেল আইডিটাতে লিঙ্কটা কপি করে নিয়ে, সেইটা কিভাবে হচ্ছে ওই সার্চ ইউআর বারে দেখা গেল? কথাটা কি বুঝতে পারছেন? মূলত যখন লিঙ্কটা কপি করলো, বলেন, তারপর লিঙ্কটা কপি করলো তখন? লিঙ্কটা কপি করার পরে যখন আমি আপনি কাউকে দিতে, ধরেন আপনি আমাকে দিচ্ছেন, তখন আমার জিমেল আইডি দিয়ে তো দিবেন, তাই না? না না, এটা জিমেল আইডিতে দেবো না, এটা আপনাদের টেলিগ্রামে দেবো। টেলিগ্রামে নিয়ে আপনারা ওই লিঙ্কটা কপি করে সরাসরি হচ্ছে ক্রোমে দিতে পারেন, আবার অথবা লিঙ্কে ক্লিক করেও মেল দিয়ে আপনি জয়েন করতে পারবেন। আচ্ছা, তার মানে হচ্ছে ওইখান থেকে লিঙ্কটা কপি করে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে, ওইখান থেকে আমরা কালেক্ট করে নিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন। আচ্ছা, আমি মোটামুটি এই সম্বন্ধে গুগল শিট আগে কাজ করছি, আইডিয়া আছে। এটা হচ্ছে আমার সেকেন্ড ক্লাস চলে। হ্যাঁ, আর আমি জয়েন করেছিলাম হচ্ছে সঞ্জিদা মাহমুদ, এই ম্যাডামের মাধ্যমে। ওকে, তো এখানে হচ্ছে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতেছি, কন্টিনিউ করেন। ডাটা এন্ট্রি ব্যাপারে আমি হচ্ছে ক্লাস করতে চাচ্ছিলাম। তো আমি হচ্ছে গত বৃহস্পতিবার আর হচ্ছে আজকে, এই 2 দিনে 2টা ক্লাস করলাম। 2টা ক্লাস হচ্ছে অর্পিতা ম্যাডামের এসইওর উপরে করলাম। তো ডাটা এন্ট্রি ক্লাসগুলো আসলে কবে, কখন, কোথায়, কিভাবে হচ্ছে, আমি আসলে ডাটা এন্ট্রি ক্লাস হচ্ছে না, এখন অফ পেজ এসইও ক্লাস হচ্ছে। অফ পেজ এসইও ক্লাস শেষ হওয়ার পরে তারপর ডাটা এন্ট্রি ক্লাস শুরু হবে। আচ্ছা, তাহলে অফ পেজ, এই এসইও অফ পেজে এসইও ক্লাস কয়টা ক্লাস হবে? টোটাল 7টা থেকে 8টা ক্লাস হবে। আচ্ছা, তাহলে আমি মাত্র দ্বিতীয়টাতে আছি। আচ্ছা, ওকে ঠিক আছে। নেক্সট আর কারো কোনো কোশ্চেন আছে? লিভ হ্যাঁ নিচ্ছি। ভাইয়া,
দ্রুত দ্রুত বলেন। নেক্সট কোশ্চেন কার বলেন। ভাই কারো কোশ্চেন নাই আর? আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন। আগামীকালকে হ্যাঁ বলেন, দ্রুত বলেন। হ্যাঁ, এই যে ওই গুগল শিটে যে ওই যে ম্যাম কেমনে ওই ওয়ার্ড এক্সেল নাকি দিয়া জানি কাটলো, এটা মোবাইল দিয়ে কেমনে কাটবো, কাইটা বানাবো? এটা হচ্ছে মোবাইল দিয়ে হচ্ছে কিভাবে কাটবেন কিভাবে আনবেন, এটা আমি স্ক্রিন শেয়ার করে দেখাই দেবো ভাই। হ্যাঁ, আর দু একটা ক্লাস যাক, আমি স্ক্রিন শেয়ার করে দেখাই দেবো না। হ্যালো ভাই, হ্যালো ভাই। হ্যাঁ ভাই বলেন বলেন। ভাই আপনি ক্লাস শুরুর দিকে বলছিলেন এই ফেসবুক মডারেটরের কথা, এই নিয়োগ বিজ্ঞপ্তি দিবেন, এই ব্যাপারে কিছু বলতেন ভাইয়া। এই ব্যাপারে হচ্ছে আপনাদের ও কাজটা কি সেটা বলে দিচ্ছি। ওই যে আপনারা সবাই তো ফেসবুক পেজের মাধ্যমে হচ্ছে ভর্তি হয়ে আসছেন না? জি ভাই। ওই ফেসবুক পেজের যে মডারেটর আপনাদেরকে ভর্তি করাইছে, কিভাবে কথা বলছে দেখছেন, কিভাবে কথা বলে ভর্তি করাইছে? জি। ওই সেম কাজই। ও আচ্ছা, বুঝছি ভাই। এখন যে নিয়োগটা চলতেছে এটা ওই সেম কাজ। আপনারা সবাই তো ফেসবুক পেজের মাধ্যমে ভর্তি হয়ে আসছেন, তারা যেভাবে কথা বলে আপনাদেরকে ভর্তি করাইছে সেম একই কাজ। আপনাকেও মডারেটর চান্স হলে আপনাকেও সেম একই ভাবে ভর্তি করাইতে হবে। তারা মেসেজ দেবে, তাদের কথা বলে ভর্তি করাইতে হবে। এই মডারেটরের কাজে আচ্ছা ভাই, এই সেই ক্ষেত্রে তো মনে করেন আমরা মেসেজ, মানে আমার ক্ষেত্রে যা হয়েছে, তো আমি মানুষের ক্ষেত্রে জানি না। ধরেন আমি মেসেজ দিয়েছিলাম হচ্ছে মানে কি যেন বলে মেসেঞ্জারে, তখন হচ্ছে আমাকে কথা বলে হচ্ছে বললো যে আপনি কি হচ্ছে কোর্সে ভর্তি হতে চান, আমাদের ব্যাচ চলছে। দেন আমাকে টেলিগ্রামে, মানে আমাকে যা প্রসিডিউর কমপ্লিট করানোর পর টেলিগ্রামে ভর্তি করে দেওয়া হচ্ছে। তো মানে সেই ক্ষেত্রে কি এমন ভাবেই আমাদের কাজ থাকবে, নাকি আমাদেরকে হচ্ছে স্টুডেন্ট কালেক্ট করে নিয়ে আসতে হবে? সেম টু সেম, আপনি যেভাবে ভর্তি হয়ে আসছেন সেম টু সেম ওইভাবে। স্টুডেন্ট কালেক্ট করা লাগবে না। আমাদের পেজে পার ডে মনে করেন মিনিমাম আপনার 1000 থেকে 1500 মেসেজ আসে, ঠিক আছে? এখন আমাদের মডারেটর আছে 17 জন, ওরা সারাদিন ধরে মানে মেসেজে রিপ্লাই করে শেষ করতে পারে না। ও আচ্ছা ভাইয়া, ঠিক আছে। হ্যালো হ্যালো বলেন। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, এই যে আমরা পিসি থেকে যখন কাজ করবো তখন এই যে ভিপিএনটা কিভাবে সিলেক্ট করতে হবে বা কাজ করা এটা ভিপিএন এক্সটেনশন অ্যাড করতে হবে। পিসি থেকে কিভাবে ভিপিএন এক্সটেনশন অ্যাড করবেন এটা ম্যামের কাছে জিজ্ঞাসা করবেন, এটা আমি জানি না, পারি না। আচ্ছা ঠিক আছে, আসসালামু আপনাদের হচ্ছে 31তম বেজে শুধুমাত্র যখন প্রথমের দিকে, হয়তো অনেকে এখানে জয়েন করছিলেন বা অনেকে জয়েন করছিলেন না, একদম ফার্স্টের দিকে, তাও মোটামুটি 10 দিন আগের কথা, একবার মডারেটর নিয়োগ দিয়েছিলাম। সেটা শুধুমাত্র আপুদের জন্য ছিল। আপনাদের 30তম বেজে মনে হয় 3টে আপু এখন কাজ করতেছে, রানিং আছে। মনে হয় ভাইবা ট্রেডিং এ ছিল মনে হয় 30 জন মতো ছিল, 25-30 জন মতো ছিল। তাদের ওখান থেকে মনে করেন যে এখন হচ্ছে আছে 3 জন আছে রেগুলার কাজ করতেছে। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, জি ভাইয়া বলেন। নেক্সট ক্লাস কবে?